আমাদের চারপাশের ঠান্ডা ও গরমের অনুভূতিকে কি বলে? এটা হলো দেহের অনুভূতি। তো নিজের ক্ষমতাবলী ও গুণাবলী সম্পর্কে ব্যক্তির ধারণাকে কি বলে? এটাকে বলা হয় আত্মমর্যাদা। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ছিল। এরপরে সর্বশেষ আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে কোন ধরনের স্পর্শ থেকে দূরে থাকা উচিত? এটা হলো অনিরাপদ স্পর্শ থেকে। এরপরে যদি আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দিকে খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ ৬টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। যে আত্মবিশ্বাস বলতে কি বোঝো, নিরাপদ স্পর্শ বলতে কি বোঝো, অনিরাপদ স্পর্শ বলতে কি বোঝো, এভাবে অনুভূতি বলতে কি বোঝায় ইত্যাদি। এবং গ বিভাগের দিকে যদি খেয়াল করো, এখানে বলেছি অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চায় শিক্ষণীয় বিষয়গুলো কি কি ব্যাখ্যা করো। সহমর্মিতা কি, সহমর্মিতার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। ব্যক্তিগত সীমানা কি, অনিরাপদ স্পর্শের ক্ষেত্রে ব্যক্তিগত সীমানা বোঝা জরুরি কেন। অনুভূতি ও প্রয়োজনের কথা